লন্ডনে যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠনের কথা আজ সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাস্ক ফোর্সে প্রশাসনের তরফে কে কে থাকবেন, মন্ত্রীদের তরফে কে কে থাকবেন তার তালিকাও ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি একথাও তিনি বলছেন যে 2 বছর পর পর আমি বাইরে যাই এবং এর মধ্যে কুচক্রীরা বদনাম করার চেষ্টা করে, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথাও তিনি বলছেন যে জাপান আমাদের বারবার আমন্ত্রণ জানিয়েছে, 2 বছর পর যাব, কিন্তু নিশানা করতে গিয়ে বিরোধীদের কি বললেন এই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনারা জানেন 2 বছর পর পর আমরা একবার করে বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি, কারণ বাংলা নদীমাতৃকার দেশ, ঝড় জল লেগেই থাকে, তারপরে বন্যা ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে, এবং একদল লোক আছে কুচক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাওয়ার চেষ্টা করলেও এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। এই সফরটাও খুবই ছোট্ট, একদিন সানডে আছে, বাদবাকি 4 দিন মাত্র আমাদের প্রোগ্রাম। কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে। অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম। ইউকেও কিন্তু আমাদের সাথে পার্টনার ছিল বিজিবিএসে, এবং জাপানও আমাদের বারবার ইনভাইট করেছে, কিন্তু আবার আফটার 2 ইয়ার্স আমরা যাব, তখন আমরা জাপানটা নিশ্চয়ই কনসিডার করব। পোল্যান্ডও অনেকবার বলেছে, অস্ট্রেলিয়া বলেছে, কানাডা, সবাই বলেছে। সরকারি সিদ্ধান্তের কথা এবং বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী কি বললেন আপনারা দেখলেন। এবার নিজের সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বলছেন। তিনি বলছেন, আমি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি, অনেক লড়াই আমাকে করতে হয়েছে, আমি কোথাও ডিগ্রি ব্যবহার করি না, তারপরেও বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় বারবারই আমাকে আমন্ত্রণ জানায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। When I use my degree, St. Xavier's also offered not, they gave me the D.Litt honorarium, Kolkata University also. But ever I mentioned doctor before my name, doctorate, no, I don't mention. When they raise this issue, I close this chapter. I don't have any education. I may be a beggar. I may be a commoner. I am from Bengali medium school. So we are very commoner. So don't think that you can humiliate the commoner. Education is for mankind. Education is for humanity. Education and degree is not for humiliation.